হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তবে যারা যারা এই ব্লগটা দেখছো আর সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে তো এমনি তো 14 ফেব্রুয়ারি, যারা আমার মতন ঘরে আছে, মানে কি বলে জন্মগত সিঙ্গেল, মানে এসেছি একা যাবো একা, এরকম একটা হাব ভাব। তো তারা কী করবে আজকে দিনে? মেনলি কিছুই করবে না, আর শুধু মানে রাস্তাঘাটে কোনো কাপলদেরকে দেখলে একটু আফসোস করবে। এর বাইরে তো আর বেশি কিছু করবে না। ভাববে যে আজকে যদি মানে আমারও কোনো বয়ফ্রেন্ড থাকতো, বা ছেলেরা ভাববে আমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো তো আজকে তাকে নিয়ে হয়তো ঘুরতে যেতে পারতাম। কিন্তু ব্যাড লাক, দেখতে হচ্ছে। হাতে রোজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখছি। হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখছি। মানে পুরো স্যাড লাইফ যাকে বলে। কিন্তু এই জিনিসটার মধ্যে একটা এনজয় আছে। মানে আজকে যারা ঘুরছে তারা তো সবাই তো আর মানে পার্মানেন্ট তো কেউই নয়। কেউ কেউ হয়তো পার্মানেন্ট আছে, আমি মানে সবার কথা বলছি না, হয়তো 50% পার্মানেন্ট আর 50% হয়তো পার্মানেন্ট নয়, টেম্পোরারি। তো হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমার ডান চোখটা লাগাচ্ছে, ডান চোখ না বাঁচো। তো যাই হোক, তো তার থেকে বেটার তোমাদেরকে আমার একটা জিনিস দেখাই। আমার কিছু মানে হাতে বানানো মানে কী বলে ওটাকে মানে কিছু ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে সেটা দেখাবো। মানে আমি মানে আমাদের যেটা সিঁড়ি দিয়ে ওঠে রান্নাঘরের দিকে, তো সিঁড়ি থেকে উঠতেই মানে পুরো যেগুলো যেগুলো বানিয়েছিলাম তো এগুলো সাজিয়ে রেখেছি। তো চলো তোমাদেরকে সেগুলোই দেখাই, ডিজাইনগুলো। এই যে হচ্ছে সিঁড়ি, আর এই যে দেয়াল। এই দেয়ালের পাশেই মানে সমস্ত কিছু মানে যে কটা করেছি আর কি, তো সাজিয়ে রেখে দিয়েছি। তোমাদেরকে একটা একটা করে দেখাই। এটা বানিয়েছিলাম হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। মানে এই ডিজাইনটা আমি ইন্সপায়ার হয়েছিলাম বলতে গেলে, মেলা থেকে একটা ব্যাগ কিনেছিল মাম, তো সেখানে মানে ছোট্ট মতন মানে জাস্ট স্ট্রাকচারটা যে এরকমভাবেও ডিজাইন করা যায়, তো আমি সেটাকে মানে প্রায় 90% অদল বদল করে জাস্ট স্টাইলটা রেখে বাকি সব ডিজাইন চেঞ্জ করে দিয়ে এটাকে বানিয়েছিলাম। তাও অনেক বছর আগে, তো এখনও মোটামুটি ঠিকঠাকই আছে। মানে এটা আমার ফার্স্ট করা, আর এটা আমার সবথেকে প্রিয়। মানে ডিজাইনটা আমার দারুণ লাগে। আর হ্যাঁ, মানে হাতে তৈরি জিনিসে যদি যত্ন করতে পারো তবে সেগুলো ঠিকঠাক থাকবে। মানে এগুলো কিন্তু খুব মানে ওয়াশ করলে কিন্তু ভালো থাকবে না, যদি মানে একটু পরিষ্কার ঝাড়পোছ করে নাও তো একদম পুরো পারফেক্ট। তারপর সেকেন্ড বানিয়েছিলাম হচ্ছে এইটা। মানে তখন খুব বোগেনভিলা গাছের প্রতি প্রেম জেগেছিল, তো সেখান থেকে হচ্ছে এই ডিজাইনটা আর কি মানে ভেবে করেছি। মানে খুব ইচ্ছে ছিল যে বাড়ির সামনে বা পাশে যদি এরকম একটা বোগেনভিলা গাছ হয় জানলার সাইডে তো খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির সামনে তো ওরকম কোনো গাছ নেই। তো তাই জন্যই এটাকে বানিয়েছিলাম। মানে অতটা হয়তো মানে কি বলবো ওটাকে 100% হয়তো পারফেক্ট হয়নি, বাট আমি ট্রাই করেছি। তারপর থার্ড করেছিলাম হচ্ছে এইটা। মানে আমার ছবি তোলার একটু শখ আছে, তো ভাবলাম যে এই একটা মানে আইডিয়া দিয়ে কিছু একটা বানাই। তো তারপরে এইটাকে আমি বানিয়েছিলাম। আর যেটা কানে ফুলটা আছে ওটা হচ্ছে উল দিয়ে বানানো, আর হাতের এই ব্রেসলেটটা হচ্ছে মুক্তো দিয়ে। এভাবে মানে সেলাই করে আমি ওটাকে জাস্ট লাগিয়ে দিয়েছি। আর কানেরটা কিন্তু সত্যিকারেরই কানের দুল। আর ভাবলাম ড্রেসের কালারটা কী দেবো, তো যেহেতু আমার লাল কালার মানে লাল রঙটা আমার খুবই প্রিয়, তাই জন্য আমি এই মানে ড্রেসের কালারটা আমি লালই রেখেছি। তো বেশ ভালোই লাগছিল, মানে ছবি তুলছে এরকম একটা। আমার এরকম ছবি মানে কেউ তুলে দেবে খুব ইচ্ছা আছে, কিন্তু জানি না কবে কে তুলে দেবে। তো ওই জন্য কবে কে তুললে সেই ভরসায় না বসে নিজেই একটা বানিয়ে নিয়েছি। তারপর বানিয়েছিলাম এই বাটারফ্লাইটা। মানে তখন আমার দাদার বিয়ে আর কি হওয়ার আগে মানে খুব শখ জেগেছিল যে বিয়ে হওয়ার আগে তো বাটারফ্লাই মানে ঘরের চারপাশে নাকি উড়ে বেড়ায়। তো ওই জন্য আমি সেই আইডিয়া থেকে এই বাটারফ্লাইটা বানিয়েছিলাম। তাও আবার এটা মানে কী বলে এটাকে
এরকম আছে দেখতে পেছনটা। আর এটা দিয়েছিলাম উল দিয়ে, উলের মানে উল দিয়ে সব ফুলগুলো বানিয়ে এখানে জুড়ে দিয়েছিলাম। মানে দুটো প্যাটার্ন, এখানে হাতে তৈরি সেলাইও আছে, মানে হাতে করা সেলাই আছে, আর এটা উল দিয়ে বানানো। ভেতরে কটা চুমকিও দিয়েছি এই সেইগুলো, যাতে একটু হালকা মতন চকচক করে। আর এই ডান্ডিগুলো তো বানিয়েছি আমি কাগজ দিয়ে, কাগজ রোল করে তার উপর হচ্ছে ওয়ালপেপার দিয়ে এটাকে পুরো কভার করেছি। পুরো কাঠের মতনই দেখতে লাগছে। তো ভাবলাম যে সামনে বিয়ে আছে, তো ঘরে বাটারফ্লাই আসবে না, তো কবে বাটারফ্লাই আসবে সেই ভাষায় বসে না থেকে আমি সেইটা থেকেই মানে সেই আইডিয়াটা মাথায় নিয়ে এটাকে বানিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তারপর বানিয়েছিলাম এই পাখিটা, মানে এই পাখিটা ওই কি বলে, ওই ডালটা কোথা থেকে ছিঁড়ে আর কি নিয়ে চলে যাচ্ছে ওর বাসায় রাখবে বলে, সেরকম একটা কিছু আইডিয়া থেকে এটা বানিয়েছি। তো এই কটাই জিনিস বানিয়েছি, টোটাল ওখানে 5টা আছে। তো আরও কিছু বানানোর ইচ্ছা আছে। ডিজাইন মানে ভাবতে হবে কি বানাবো না বানাবো। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমি কী কী উলের জিনিস বানিয়েছি। তো ততক্ষণে টাটা।